কাছে ফিরিয়ে নিবে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তোমাদেরকে বাবা মা হিসাবে মহব্বত করি। আমি তোমাদেরকে বাবা মা হিসাবে পরিপূর্ণ মহব্বত করি। তবে যায়েদ ইবনে হারেসা বলেন, যদি আমি পালক পুত্র, আমার নামটা পালক পুত্র হয়ে থাকে, আমার নেসবতটা দুনিয়ার কোন সাধারণ মানুষের দিকে না, আমার পালক পুত্রের নেসবত হলো যিনাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর করে দুনিয়াতে প্রেরণ করলেন, ওই নবীর দিকে আমি যায়েদের পালক পুত্রের নেসবতটা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন, আমার হিসাব নিকাশে যদি আমি ভুল ত্রুটি আল্লাহর সামনে যখন আমার ধরা পড়ে যায়, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে তো আমার সঙ্গে সম্পর্ক এমন মানুষের, আল্লাহর পয়গাম্বর আমাকে পালছে, আমি বিশ্বনবীর পালক পুত্র ছিলাম, আমার বাবা মা আমাকে ডেকেছে কিন্তু আমি যাই নাই, আল্লাহর নবীকে আমি মহব্বত করেছি, আল্লাহ এই উসুলায় আপনি আমাকে মাফ করে দেন। যায়েদ ইবনে হারেসা যদিও পালক পুত্র, কিন্তু যায়েদ ইবনে হারেসা পালক পুত্রর নেসবতটা আল্লাহর পয়গাম্বরের দিকে হওয়ার কারণে যায়েদ ইবনে হারেসার দাম আল্লাহর দরবারে যেমন বেড়ে গেল। মাস হিসাবে আল্লাহ পাক যতটি মাস সৃষ্টি করলেন, আপনার জন্য আমার জন্য আল্লাহ যতটা মাস রাখলেন, সবগুলা মাস ওই আল্লাহর নিকট দামি, সবগুলা দিন ওই আল্লাহর দরবারে দামি, সবগুলা সময়ও আল্লাহর দরবারে দামি। তবে ওই সময়টা, ওই মাসটা আরো বেশি দামি, যেই মাসটাকে আল্লাহর পয়গাম্বর নিজের দিকে নেসবত করেছেন যে শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো একমাত্র আল্লাহর মাস। বিশ্বনবী পয়গাম্বরে আখিরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাস আল্লাহর দরবারে এত দামি, এত দামি, রমজান মাসের মধ্যে যদি কোনো বান্দা একটা ফরজ কাজ আদায় করে, আল্লাহ পাক বান্দার আমলনামায় 70টা ফরজ কাজের সওয়াব লেখা দিবে। কারণ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আসাউমু লি ওয়া আনা আজজি। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রজব মাসটাও আল্লাহর দরবারে যেমন দামি, শাবান মাসটাও আল্লাহর দরবারে এমন দামি। আল্লাহ পাক বনি আদমের জন্য যেমন দুইটা ঈদ রেখেছেন, দুইটা ঈদের একটা ঈদ হলো ঈদুল ফিতর, আর একটা ঈদ হলো ঈদুল আযহা। আমাদের ঈদগুলা কি দিনের বেলা নাকি রাতের বেলা? দিনের বেলা। আল্লাহ পাক মুসলমানদেরকে দুইটা ঈদ দিয়েছেন, একটা ঈদ হলো ঈদুল ফিতর, আর একটা ঈদ হলো ঈদুল আযহা। আল্লাহ বলেন, তদ্রুপ তোমরা রাতের বেলায় ঘুমিয়ে থাকো, দিনের বেলায় ইবাদত করবা। তোমাদেরকে যদি রাতের বেলায় আমি আল্লাহ তোমাদের জন্য ঈদ রাখি, এটা তোমাদের জন্য কষ্টকর হবে, এ কারণে আমি আল্লাহ তোমাদের জন্য দিনের বেলায় দুইটা ঈদ দিয়েছি। আর রাতের বেলায় যেহেতু ফেরেশতারা ঘুমায় না, আল্লাহ পাক নূরের তৈরি করে ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন, তাদের জন্য কোনো ঘুম নাই, খাওয়া দাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক কত হাজার, কত লক্ষ লক্ষ ফেরেশতা দুনিয়াতে সৃষ্টি করলেন। মুসলমান নবীর উম্মত, হাদিসের একটা বর্ণনা আপনাদের কাছে বলি। বিশ্বনবী মুহাম্মদ আখিরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন সপ্তম আসমান আল্লাহর নবী পাড়ি দিবেন, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী যখন সপ্তম আসমানে গেলেন, ওইখানে দেখলেন আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে আল্লাহ পাকের ইবাদত করতেছে।